জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তৃতীয় দিনের মতো নিজ জেলা পঞ্চগড়ে গণসংযোগ করেছেন। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ করেন তিনি। গাড়ি ভ্যানের পর এবার তাকে টমটমের বহর নিয়ে চলতে দেখা যায়। এর আগে সৈয়দপুর থেকে গাড়ি বহর নিয়ে তার নিজ জেলায় যাওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়েছিল। সার্জিস আলম বলেন, আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছি এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক, আমরা সে জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। তিনি আরও বলেন, প্রত্যেকটি গ্রামগঞ্জ, ইউনিয়নে ও উপজেলায় নতুন এই দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল জিনিসটা বুঝতে পারবো, মানুষ কিভাবে আছে এবং তারা কি চায়। আওয়ামী লীগের লোকজনের সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নে সার্জিস আলম বলেন, পূর্বে নৌকায় ভোট দিয়েছে কিংবা দাড়িপাল্লায় ভোট দিয়েছে বা ধানের শীষে ভোট দিয়েছে, আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি। তারা যদি তাদের জায়গা থেকে মনে করে আগের সব কিছুর চেয়ে আমাদের কাছে তারা বেশি আশা দেখে, তারা যদি মনে করে আমাদের ওপর আস্থা রাখতে পারবে, তারা যদি আমাদের কাছে আসতে চায়, কোনো বড় অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না, কোনো গুণ খুম এসবের সঙ্গে জড়িত ছিল না, উনি যদি এসে এখন আমার কাছে দাঁড়ান, আমি তো ওনাকে সরাই দিতে পারবো না। উনি বাংলাদেশের একজন নাগরিক, লোক হিসেবে যদি ভালো হয়। এনসিপি নেতা বলেন, আমি তো একটা নতুন দলের প্রতিনিধি, নতুন দলের মার্কা থাকবে, আমি কি ওই লোকটাকে তাড়িয়ে দিতে পারি? আমরা একটা দল শুরু করেছি, 1, 10, 20, 200 জন মিলে। আমরা যদি এটা করি তাহলে তো 200 জনেই শেষ করে ফেলতে হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি, যারা নতুন করে স্বপ্ন দেখছে, এই দেশটাকে নিয়ে ভালো কাজ করতে চায়, ভালো কিছুর সঙ্গে থাকতে চায়, তাদের আমাদের জায়গা থেকে ওইটুকু ভালো কাজ করার সুযোগটা দিতে হবে। এর আগে সফরের দ্বিতীয় দিনে ভ্যানে চড়ে গ্রামে গ্রামে ঘুরেছেন সার্জিস আলম। এ সময় বাড়ি ও ক্ষেত খামারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তারও আগে 24 মার্চ প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন সার্জিস। সেখান থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহন নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। এই ঘটনা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়।